সমাজও আমরা কিতাব হই গরমের জ্বালা কইরে যদি মেঘ হইতো মেঘ রোদ হইলে মেঘের দাম বাড়ি যায় বাড়েনি না পারে না রোদ হইলে মেঘের দাম বোঝা যায় যে সময় জমিন ফাটিয়া যে সময় দেখা যায় গুছার মধ্যে জ্বালা জ্বলি যায় জমিন ফাটিয়া যায় দান হইতো না আমরা কিতা করি সিন্নি করি উল্টা হাতে দোয়া করিয়া আল্লাহর কাছে চাই আল্লাহ মেঘ দেও আর মেঘের লাগি দোয়া নামাজ পড়ি আমরা দোয়া করি আল্লাহর কাছে চাই যে আল্লাহ আমরা মেঘ দেও আমরা জমিনে তোমার রহমতের পানি দিয়া তুষ্ট করে দেও আমরা কইনি না কই না মেঘ যে সময় হয় না জমিন ফাটিয়া যাইব দান হইতো না ওই সময় বুঝা যায় মেঘের কত দাম আছে না নাই আল্লাহ রাব্বুল আলামিন বলেন হে আমার বান্দা বান্দীরা আমি আল্লাহ রোদের সময় রোদ দিলাম মেঘের সময় মেঘ দিলাম আর মাঝে মাঝে বৈশাখ মাসও বাতি দিয়া কাল বৈশাখী জোর দিয়া তোরে আমি আল্লাহ বুঝাইয়া দিলাম হে আমার বান্দা আমি আল্লাহ যদি চাই তুই দান গরো আড়াইতে পারবে যদি চাই না আমি আল্লাহ রোদ দেই না তোর কোনো ক্ষমতা নাই এই দুনিয়ার মানুষের কোনো ক্ষমতা নাই দেখার কোনো পাওয়ার নাই আমেরিকার কোনো ক্ষমতা নাই লন্ডনের কোনো ক্ষমতা নাই পার্সিয়াসের কোনো ক্ষমতা নাই যত বড় বৈজ্ঞানিক তার কোনো ক্ষমতা নাই আমি আল্লাহ যদি রোদ দেই না দুনিয়ার কোনো মানুষের জমিনের মধ্যে রোদ উঠাইতে পারতো না কথা ঠিক কিনা আল্লাহ রাব্বুল আলামিন বলেন হে বান্দা বান্দি তোর যাবতীয় ক্ষমতাটা আমি আল্লাহ রাখো আমি আল্লাহ যদি চাই তোরে দুনিয়া রাখতাম পারবো যদি চাই আমি আল্লাহ তোরে দুনিয়া তুমি বিদায় দিলাইতাম আমি আল্লাহ ওয়াটার করমু কোন কইমু ফেরেশতা জি আজরাইলে আমি কইমু আজরাইলে টিপা দিবা তোর জীবন আজরাইলা তো তুইলা আমি আল্লাহর কুদরতি বান্দারও জমা করে নিবা বলেন ঠিক কিনা আল্লাহ রাব্বুল আলামিন বলেন হে দুনিয়ার মানুষ তোমরা যত কিছু করো না কেন রে বান্দা সব কিছু তোমরা আমি আল্লাহর কাছে আবদ্ধ করা আছে আমি আল্লাহর কাছে তোমরা সব দায়িত্ব যাবতীয় যা কিছু আছে সবগুলো আমি আল্লাহর তো জিম্মি করা আছে বলেন ঠিক কিনা আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে আমার বান্দা বান্দি আমি আল্লাহ 24টা ঘন্টা ধরে দান করলাম আর এই 24টা ঘন্টার মধ্যে রোদ দিলাম আমরা সমাজও দেখা যায় মানুষে যে সময় বৈশাখ মায়া দিন 1 মন 2 মন বুঝে দান কাটে 1 মন 2 মন বুঝে দানের কাম করে মানুষে কইরে যদি রাজ্যও করা যাইতো 24 ঘন্টা যদি কাম করা যাইতো তে কোটি টাকার মালিক হইলাম হয়নি না হয় না আমরা সমাজও দেখা যায় মানুষের রায় যদি কাম করিয়া রুজি করা যাইতো রায়তো কাম করলো না মাঝে মাঝে দেখুন জানো রাত্রে ধান কাটার মেশিনে ধান কাটে দিনও কাটে খাবার দিতে পারে না রায়তো কাটে মানে রাজ্যে কাটে ঘুমের অভাবে মানুষ অসুস্থ হয়ে দিব রাজ্যের দাগে কাটে দিনও আরো দাগে কাটে আর মানুষে আফসোস করে হাই রে 24টা ঘন্টা যদি আমি কাম করতে পারতাম এ মাসও 50,000 টাকা লাগাইতে পারতাম কিতা কয় কাম কইরা 50,000 টাকা মাসও আলাইবার লাগি আফসোস করে বান্দা বান্দে আল্লাহ রাব্বুল আলামিন বলেন হে আমার বান্দা বান্দিরা আমি আল্লাহ 24 ঘন্টা তোমারে আমি আল্লাহ পাঠাইলাম 24টা ঘন্টা দিয়া 24টা ঘন্টার মধ্যে কেউ তোমারে বাধা করতো না যে আল্লাহর বান্দা তুমি এখানে 24 ঘন্টা পাইয়া তুমি এখানে রাত কাম করতা কেউ বাধা করবো নি তুমি যদি সারা রাত কাম করো ধান খাটো মেশিন দিয়ে দিনও করো কেউ কইব নি এখানে করতা কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন ফরমান হে আমার বান্দা বান্দিরা তোমরা যদি 24 ঘন্টা কাম করো তে অসুস্থ হয়ে যাবা এর কারণে 12 ঘন্টা তোমরা রেস্ট করো রাতে 12 ঘন্টা ঘুমাও দিনের 12 ঘন্টা কাম করো আর এর মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন হে আমার বান্দা বান্দিরা তোমরা রাতের 12 ঘন্টার মধ্যে পাইবা ফজরের আযান আমরা দেবো কাছে চিন্তা করিয়া ফজরের নামাজ পড়তে সর্বোচ্চ 20 মিনিট সময় লাগে কত মিনিট লাগবে 20 মিনিট এখন 12 ঘন্টা 24 ঘন্টার মধ্যে 20 মিনিট সময় লাগে ফজরের নামাজ পড়তে আমি আজকে 5 ওয়াক্তের নামাজে কতটুকু সময় লাগে আমি ওইটা আলোচনা করি সংক্ষেপে
পাঁচ ওয়াক্তের নামাজের মধ্যে পাইলা ফজর, দুনিয়ার শুরুতে ফজরের নামাজে 20 মিনিট সময় লাগে। ঘুম তনি উঠিয়া মুখ ধুইয়া ওযু করিয়া তুমি নামাজ যাও। সুন্নত 2 রাকাত, ফরজ 2 রাকাত, 4 রাকাত নামাজ পড়তে 20 মিনিট সময় লাগে। জোহরের নামাজ পড়তে 10 মিনিট সময় লাগে। 20 আর 10 মিনিট হইল 30 মিনিট। এর আসরের নামাজ পড়তে 10 মিনিট সময় লাগে। 30 আর 10 হইল 40 মিনিট। মাগরিবের নামাজ পড়তে 10 মিনিট সময় লাগে। 40 আর 10 হইল 50 মিনিট। এশার নামাজ পড়তে লাগে 20 মিনিট সময়। 20 মিনিট আর 50 মিনিট হইল গিয়া 70 মিনিট। 60 মিনিটে কত বিল? 1 ঘন্টা। 60টা মিনিটে 1 ঘন্টা। আর 70 মিনিটে 1 ঘন্টা 10 মিনিট। 24 ঘন্টায় তুমি আল্লাহর কাম করলাই, আল্লাহর আইন মানলাই, আল্লাহর বিধান মানলাই, আল্লাহর হুকুম মানলাই মাত্র 1 ঘন্টা 10 মিনিট। এই 1 ঘন্টা 10 মিনিট সময় আমরা ফাঁকে ফাঁকে দিতাম। 20 মিনিট সময় সারা রাত ঘুমাইয়া 20 মিনিট সময় ফজরের নামাজ পড়তাম। ওই সময়টা আমরা গেছে নাই। আমরার মতো পুরা কপাল আল্লাহর জমিন আর হইতে পারে? আর হইতে পারে না। জোহরের নামাজ পড়তে 20 মিনিট। ও দুনিয়ার মুসলমান, তুমি সকাল 6টা তনি লইয়া বেল 1টা পর্যন্ত তুমি 6-7টা ঘন্টা কাটাইলা। এর মধ্যে 20টা মিনিট আল্লাহর ইবাদত। ই ইবাদত হইল তোমার ইবাদত, ই কামটা হইল তোমার, ই কামের ফায়দা হইল গিয়া তোমার। ই কাম করলে নামাজ পড়লে লাভটা হইব গিয়া তোমার। ওই লাভটা তুমি 20 মিনিট সময় আল্লাহর জন্য কাটাইতে পারলা না। আল্লাহ ফরমান যে ও আমার বান্দা, যে আমার হুকুম মানলো না সে আমার বান্দা হইতে পারে না। যে হুকুম মানলো না সে আমার বান্দা নাই, সে আমার নাফরমান, সে আমার নাফরমান বান্দা। আল্লাহ বলেও নাফরমান। 24 ঘন্টা সময় তুই কাটাইলে, 24 ঘন্টার মধ্যে সকাল 6টা তনি তুই আসর পর্যন্ত দান ফুকাইলে, ফাঁকে দি জোরের নামাজটা তুই আমার পড়তে পারলে না। ও আমার বান্দা আসরের নামাজটা পড়তে পারলে না। এমনকি শুক্রবার দিন দান সারা দিন শুকাইলে, দান করো বললে তুই জুম্মার নামাজটা পড়তে পারলে না। ও আমার নাফরমান বান্দা, আমি আল্লাহ রব্বুল আলামিন জানাইয়া দিলাম তোর ফরাগন্ডা হিসাব না দিয়া আমি আল্লাহর কাঠগাড়া দাঁত তনি পাস হইতে পারতে না। আমরা ধান ফুকানির মাঝখানো বাঘ খানির টাইম পাই, বাঘ খানির বদলা দেয়। অর্থাৎ নমাজ পড়বার লাগি বদলা দেয় না। আল্লাহ রোজ কিলা দিতা, আল্লাহ রোজ কিলা দিতা, আল্লাহ জমিনও শান্তি কিলা দিতা। আল্লাহর কাম তুমি করাইনি। তুমি তো আসো তোমার পেটের চিন্তা লইয়া ব্যস্ত, তুমি আসো তোমার দান্দা, তুমি আসো তোমার কাম করা। আল্লাহ কইলে ও বন্দা, মাঝে মাঝে বৈশাখ মাসও বাতি দিয়ে আমি বন্দারে বুঝাইয়া দেয়, ও বন্দা তুই যে তোর কামে ফেরেশানি করস, তুই আমি আল্লাহরে কতখান ডাকলে একবার তা হিসাব করছত নি। আল্লাহর কামে তুই একবার হিসাব করছত নি। আর এই যে দুনিয়ার ফেরেশানি কইরা, দুনিয়ার ধন দৌলত জোগাড় করে, দুনিয়ার পেটের চিন্তায় তুই ফেরেশানি করে একবার চিন্তা করছত নি। পরকাল জগতে 600 মিলিয়ন মিলিয়ন বছর আল্লাহ এমন এক জায়গা যাইবে যে জায়গার ই মত নাই, এমন জায়গা যাওয়া লাগবো। ওই জায়গা কিতা লইয়া যাইবা, ইকানটা তুমি একবার চিন্তা করছো নি? ইকানের এই হিসাব একবার তা করছো নি? আচ্ছা, আল্লাহ রব্বুল আলামিন কিতা বলেন যে এই দুনিয়া আওয়া যায় যাওয়া যায়, কিন্তু চিরজীবন থাকা যায় না। চিরজীবন যেখানে থাকা লাগবো ইকানের পুঞ্জি জোগাড় করা লাগবো নি, না লাগতো না? দুনিয়াতে আমরা শান্তি খাইবার লাগি কিতা করি? আমরা রুজি করি, সারাদিন কাম করি, আল্লাহর ইবাদত বাদ দিয়া আমরা নিজের ইবাদতে সময় কাটাই। আল্লাহ রব্বুল আলামিনে ফরমান, রে বান্দা তুই সারাদিনের মাঝে আমি আল্লাহরে ডাকলে না, রাইতের মাঝে আমি আল্লাহর কাম করলে না, এখন তুই হিসাব না দিয়ে আমার কাঠগড়া দ্বারা তুই যাইতে পারতে না।
কিয়ামতের মাঠ আল্লাহ কঠিন ভাবে হুমকার দে আওয়াজ কইরা কইবা ইয়া মান নাফরমান বান্দা তুই হিসাব না দিয়াস তু আমার খাতকারা দার তুমি যাইতে পারতে না বৈশাখ মাসের মধ্যে তুই দান তুলছত নামাজ পড়ছত না এটার হিসাব দেওয়া যাওয়া লাগবো তুই বৈশাখ মাস ছাড়া জ্যৈষ্ঠী মাস দোকানো বইয়া চা খাইছ আমেরিকা দোকানো বইয়া চালাইছ কিন্তু নমাজের সময় নমাজ পারছত না আজকে এই নমাজের হিসাব না দিয়া তুই আমার খাতকারা দার তুমি যাওয়া সম্ভব না খোকা এই দিন আর জবাব দেওয়ার রাস্তা থাকবো জবাব দিতে হইলে আমরা কিতা করা লাগবো আগে আল্লাহর ইবাদতের সময় কাটানি লাগবো আল্লাহ কইছেন না যে তোমার পেটের চিন্তা কইলো না ইলা কথা কইছেন না আল্লাহ কইছেন করো তুমি 6 ঘন্টা 7 ঘন্টা তোমার কাম করো ফাঁকে দি 20 মিনিট আমি আল্লাহর নামাজ হুকুম আল্লাহর হুকুম খান মানো তেনা তুমি শান্তি পাইতা তেনা তুমি জমিনও শান্তি পাইতা আমি আল্লাহর কাম না কইরা তুমি বেটাগিরি কইরা দুনিয়া খাইলিতা অত সুজা নাই দুনিয়ার খানি ই খানি নাই আল্লাহ কই ইমানদারে আমি আল্লাহ জেলা খাবাই বেঈমানও আমি আল্লাহ জেলা খাবাই যে নামাজ পড়ে তারে জেলা খাবাই যে নামাজ পড়ে না তারেও আমি আল্লাহ আরো পালা খাবাই খাবাইয়া এটা চিরস্থায়ী খানি নাই এটাই লগা দুনিয়ার কিছুদিনের খানি আল্লাহ কই যে আমার ইবাদত করে না তারেও আমি আল্লাহ পালা পালা খানি খাবাইয়া আমি আল্লাহ জানা দিলাম যে দুনিয়ার মানুষ খাও দাও ফুর্তি করো আর এই দুনিয়া মস্ত করো আর আগামী দিন যে যাইবাই ওদিন হইব নিজের খেলা আগুনের পাহাড় হইয়া পড়বাই তখন গিয়া হইবা আল্লাহ আমরা দুনিয়ার মাঝে পাঠাইলাও আমরা নমাজ ছাড়তাম নাই রোজা ছাড়তাম নাই কুরআন তিলাওয়াত ছাড়তাম নাই তোমার ইবাদত ছাড়তাম নাই আল্লাহ হইবা আর যাওয়ার কোনো ব্যবস্থা নাই আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়ার জমিনও আমরা পাঁচ ওয়াক্ত নামাজ ইবাদতই করার তৌফিক দিতা আল্লাহর ইবাদত জিকির আজকার করার তৌফিক দিতা ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ ওয়া আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।